গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভার শুরুতে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। দৈনিক পত্রিকা, টেলিভিশনের সম্পাদক সহ প্রতিনিধিরা মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে দেশের মানুষ অনেক প্রত্যাশা। তার দেশে ফেরা দেশবাসীকে আশান্বিত করেছে। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আশান্বিত হয়েছে এই জন্যই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। লড়ার সুযোগ না দেওয়া যদি অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়কে আর একটা ন্যায় দিয়েই আমরা বিগত অন্যায়টাকে আরও প্রতিষ্ঠিত দেখাতে পারি। এই সময়ে যারা জেলের মধ্যে আছেন ভিন্ন মতের জন্যে, সে তারা যা যা করেছেন সেইটা আমরা বিশ্বাস করি না বলেই আমরা এখানে মুক্ত আছি। কিন্তু তাদের যা আইনসঙ্গত অধিকার আছে, অভিযুক্ত হিসেবেই যে আইনসঙ্গত অধিকার আছে, সেইগুলো নিশ্চিত করবার জন্যে সংবাদপত্রের পক্ষ থেকে, আমাদের এডিটর্স কাউন্সিলের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় সরকারকে বলেছি, সরকার বলেছে তারা সেটা দেখবেন। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে শাস্তি হোক, এটা আমরা চাই। সরকার বলেছে তারা এটা দেখবেন, কিন্তু তাদের আইনগত অধিকারগুলি নিশ্চিত করবার কথা দিয়েও তারা রাখেননি। আমি আপনাকে এই জন্য শুভেচ্ছা জানাবার চেষ্টা করব যে আপনার যতটুকু প্রভাব এই মুহূর্তে আছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সেই প্রভাব কাটিয়ে যদি বিগত সরকারের আমলের যে অন্যায়গুলো হয়েছে, সে অন্যায়ের রিপিটেশন যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে ন্যায়সঙ্গত রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ কোনটা, তার উদাহরণ আমরা তৈরি করতে পারবো না। ফলে এই ব্যাপারে যদি আপনার কোনো প্রভাব থাকে, আপনি ক্ষমতায় যাবার জন্য অপেক্ষা না করে এইটা ব্যবস্থা করতে পারার তৌফিক আপনার হোক, সেই শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবশেষে আমি বলবো, গণতান্ত্রিক স্বাধীনতা সংবাদ মাধ্যমের মানে হচ্ছে পাওয়ার, যেটাকে বলে যে ক্ষমতার সঙ্গে গণতান্ত্রিক সাংবাদিকতার সম্পর্ক নিরন্তরভাবে এক ধরনের পেশাগত বৈরিতা দিয়েই চিহ্নিত থাকে। সেটা কোনো ব্যক্তিগত নয়, সেটা কোনো দলের বিরুদ্ধে বা কোনো দলের পক্ষের ব্যাপার নয়।